তবু আমরা আজকে জানতে চাইবো তিনি কতবার অডিশন দিয়েছেন এবং কতবারই বা তিনি ব্যর্থ হয়েছেন, কেনই বা ব্যর্থ হলো, এই কারণগুলো আমরা তার কাছ থেকে। সাকিব হাসানের স্বপ্ন ছিল কিন্তু একজন শিল্পী হওয়া বা সিঙ্গার, গায়ক হওয়া। তো সে কেন এই স্বপ্ন থেকে বঞ্চিত হলো? কেন তার স্বপ্নটা পূরণ করতে পারলো না? সে কি সেই পথে আগাইছিল কি আগায়নি? সে প্রশ্নের উত্তর এখন আপনারা পাবেন। রাকিব হাসান, আপনার কাছে আমার প্রশ্ন হলো যে আপনার স্বপ্ন ছিল একজন সিঙ্গার বা গায়ক, শিল্পী হওয়া। আপনি কি এই স্বপ্নর জন্য আপনি কি পা বাড়াইছিলেন বা এই স্বপ্নটা আপনার ছিল ঠিক আছে, কিন্তু আপনি গান গাওয়ার জন্য গানটা চর্চা করতে হয়, গান লিখতে হয়, গান গাইতে হয়। এগুলো কি আপনি করেছেন কিছু? কিছু করছি। দেন আমি যশোর একাডেমি ছিলাম, যেহেতু সামনে একটা সমস্যা ছিল, করোনা ছিল, তার কারণে পিছিয়ে গেছি। যেহেতু কর্মদোষে আমি পারিনি, তার জন্য আমি বারবার যাইয়ে পিছনে কাম ব্যাক করি। সুপ্রিয় দর্শক, তার স্বপ্নটা কেন পূরণ করতে পারেনি অবশ্য আপনারা ক্লিয়ার হয়েছেন। তার স্বপ্নটা এই জন্য পূরণ করতে পারেনি, তার সংসার হয়েছে, তার পেশা, কর্মজীবন, যার ফলে স্যার এই ক্যাটাগরিতে সময় দিতে পারেনি আসলে সঠিকভাবে, যার ফলে তার স্বপ্নটা কিন্তু সেভাবে পূরণ করতে পারেনি। তবু আমরা আজকে জানতে চাইবো তিনি কতবার অডিশন দিয়েছেন এবং কতবারই বা তিনি ব্যর্থ হয়েছেন, কেনই বা ব্যর্থ হলো, এই কারণগুলো আমরা তার কাছ থেকে জানতে চাইবো। দেন আমি অডিশন দিছি বাংলার গায়ন, করোনা কালীন দিছি। প্রথম রাউন্ডে টিকেছিলাম, আবার নেক্সট টাইমে আর চেষ্টা করছি, হয় নাই। এই সুপ্রিয় দর্শক, তিনি কিন্তু দুইবার অডিশন দিয়েছেন বাংলার গায়নে। তিনি প্রথমবার টিকে যেও দ্বিতীয়বার কিন্তু টিকে থাকতে পারেনি দ্বিতীয় রাউন্ডে। তো আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট হলো, আপনার সব থেকে পছন্দের একটা গান, যে গানটা আপনার নিজের কাছে ভালো লাগে এবং অডিশনে যে গানটা আপনি গেয়েছিলেন, যে গানটার কারণে প্রথমবার আপনি টিকে গিয়েছিলেন, যদি কিছু অংশ বা একটি গান দর্শকদের উদ্দেশ্যে আপনি শোনাতেন তাহলে খুব ভালো হতো। আমি একটি গান গাবো, মনে প্রেমের বাতিল। যেহেতু এই গানটা আমার সর্বপ্রথম আমি গাইছি, এটা থেকেই আমি মানুষের আলোচনায় আসছি, গ্রামে গাইছি, গাওয়া হচ্ছে আমার। আর এই গানটি প্রথম গেয়েছিলাম, যাতে এই গানটা আমার নিজের কাছে ভালোই লাগে। এই